গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলই হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। বিসিবির 7 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা। সাম্প্রতিক সময়ে ব্যর্থতা, দলে গ্রুপিংয়ের গুঞ্জন আর ক্রিকঅপসের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে। ঘুরে দাঁড়াতে দুই সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট। চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ, সাবেক এই অধিনায়ক। স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। এটা বিশেষভাবে আশরাফুলের জন্য একটা নতুন জায়গা। ও আসুক, কাজ করুক, দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক। শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন উড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে। মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য। এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য, যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট देम নো। এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও। প্রতি বছরই আয়োজিত হয় একটা করে আইসিসি টুর্নামেন্ট। সেই সিরিয়ালে 2026-এর শুরুতেই হবে টি-20 বিশ্বকাপ। আসন্ন মেগা ইভেন্টের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ এসে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছে, তাই জনমনে আবার ব্যর্থতার আতঙ্ক। সাবেকদের অভিযোগ, জুলিয়ান উডই নষ্টের মূল। ড্রেসিং রুমেও আছে অস্বস্তির সুর। এসব অভিযোগ কি সত্যি? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। টি-20-র ব্যাটিংটা বাংলাদেশের ব্যাটাররা পারে না, এই তকমা টাইগারদের তাড়িয়ে বেরিয়েছে দীর্ঘদিন। এখন অবশ্য সময় বদলেছে। ছক্কা মারা যদি হয় টি-20-তে ভালো ব্যাটিংয়ের মানদণ্ড, সেখানে ওদের প্রতাপ দোর্দণ্ড। এবছর 187টা ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। বিদেশি কোচদের প্রতি বাংলার সমর্থক থেকে মিডিয়া সবারই আলাদা একটা আগ্রহ আছে। ছক্কা মারায় বাংলাদেশের এমন সাফল্যের কৃতিত্ব অনেকেই বিনা প্রশ্নে ইংলিশ হার্ড হিটিং কোচ জুলিয়ান উডকে দেবে। কিন্তু যদি শোনেন উড আসার পর বাংলাদেশের ছক্কা মারার হার কমেছে, তবে কি চমকে যাবেন? জুলিয়ান উড বাংলাদেশে আসেন এবছরের অগাস্টে। তার আগেই টাইগাররা খেলে 12 টি-20। সেই 12 ম্যাচেই পূরণ হয় ছক্কার সেঞ্চুরি। আরব আমিরাতের বিপক্ষে এক সিরিজে 34টা, পাকিস্তানে এক সিরিজে 27টা সহ এ সময় বাংলাদেশ ব্যাটাররা ম্যাচ প্রতি 8টার বেশি ছক্কা মেরেছে। উড এসে যখন হাতুড়ি আর ভেলোসিটি ব্যাট দিয়ে অনুশীলন করালেন ব্যাটারদের, তখন ধারণা করা হলো ছক্কা হবে আরও বেশি। কিন্তু কিসের কি, কমেছে ওভার বাউন্ডারির সংখ্যা। উডের কাজ করে যাওয়ার পর 15 ম্যাচে টাইগাররা মেরেছে 87টা ছক্কা, ম্যাচ প্রতি 6টারও কম। মজার ব্যাপার, 87টার মধ্যে 44টা ছক্কা এসেছে তানজিদ তামিম আর সাইফ হাসানের ব্যাট থেকে। তবে কি বেশিরভাগ ব্যাটারের ছক্কা মারার সক্ষমতা কমেছে উডের দীক্ষা পেয়ে? সম্প্রতি টি-20-তে ব্যাটারদের ব্যর্থতার দায় উডের ওপরও দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক টাইগার ব্যাটারকে কিন্তু ভুল বলতে পারবেন না ডেটা দেখলে। জাকের আলীর কথাই ধরুন, উড আসার আগে এবছর 10 ম্যাচে মেরেছিলেন 15টা ছক্কা, আর উড কাজ করে যাওয়ার পর 12 ম্যাচে 3-6। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের দলে থাকা নুরুল হাসান সোহানের জোর সম্ভাবনা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ডাক পাবার, কিন্তু ইনজুরিতে তা আর হলো না। সোহানের সাথে ইনজুরিতে পড়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। সবশেষ সিরিজেই পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে খেলছিলেন সোহান। সিরিজ শেষে সোমবার পরীক্ষার পর গোড়ালিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। ফলে 2 থেকে 3 সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে, আর এতেই মিস করবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। যদিও টি-20 সিরিজে তাকে পাবার সম্ভাবনা রয়েছে। এদিকে শরীফুলের মাংসপেশির ইনজুরি গ্রেড 1-এর পর্যায়ে থাকায় তাকেও 2 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে আয়ারল্যান্ড সিরিজ তার না থাকার বিষয়টি নিশ্চিত হলেও ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়।
বাতাসে গুঞ্জন ভাসছে আয়ারল্যান্ড সিরিজে সাব্বির রহমান জাতীয় দলে আসছেন। তার ছোটবেলার কোচ অবশ্য চান না খারাপ খেলে সুযোগ পাক সাব্বির। ঘরোয়া লিগগুলোতে ব্যাটে বলে ভালো করতে পারলে একটা সুযোগ যেন এই ব্যাটারকে দেওয়া হয়। রাজশাহীতে কোচ গোলাম রাব্বানী হিমেলের কথা শুনেছেন আবু নাইম। বয়সটা ৩৩, বাংলাদেশের প্রেক্ষাপটে সাব্বির রহমানের কামব্যাকের সম্ভাবনা কম। তবুও আলোচনার টেবিলে এখনও সাব্বিরকে নিয়ে কথা হয়। জাতীয় দলের প্রয়োজনে ওকে ফেরানোর আবদারও করেন ভক্তরা। কেন আপনি সবাইকে সুযোগ দিচ্ছেন, ওকে একবার সুযোগ দেওয়া উচিত। সাব্বিরের ছোটবেলার কোচ গোলাম রাব্বানী হিমেলের মতে জাতীয় দলে সাব্বিরের দেয়ার অনেক কিছু আছে। প্রুফেন এই ব্যাটারকে আরেকবার সুযোগ দেয়া যায়, তবে ব্যাট বলের খেলায় সুযোগ পাওয়ার দাবিটা জানাতে হবে ওকেই, প্রমাণ করতে হবে আরও একবার। খারাপ খেলে সুযোগ পাক তা চান না হিমেল। আমি চাই না সাব্বির খারাপ খেলে টিমে আসুক, সাব্বিরকে প্রমাণ করতে হবে যে আমি ন্যাশনাল টিমে খেলার জন্য তৈরি আছি। কেননা লাস্টে এনসিএল টুর্নামেন্ট খেলছে, লাস্ট ম্যাচে একটা 50 ম্যাচ মনে হয় আমি দেখছি, সে 50 ম্যাচে। আর তার আগেও একটা বিপিএল টুর্নামেন্ট হয়েছিল লাস্ট ইয়ারে, সে ওখানে আপনার 9 ম্যাচে 189 রান করছিল, তার 100 সাইড মোটামুটি স্ট্রাইক রেট। তাহলে আমার মনে হয় যে সে ডিজার্ভ করে বাংলাদেশ টিমে আরেকবার। এনসিএল টি20তে 5 ইনিংসে 102 রান করা সাব্বিরের স্ট্রাইক রেট 140 ছুঁই। রানের সংখ্যায় কম হলেও টি20 মেজাজটা ঠিকই ধরে রেখেছেন। ফুটবলের মাঠে আরও একবার দাপট দেখালেন শোভিত সোম। টানা তৃতীয়বারের মতো তার দল ক্যাভালরিকে তুললেন ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে। ফোর্স এফসির বিপক্ষে পুরো 90 মিনিট খেলে ডিফেন্স, মিডফিল্ড সব জায়গায় ইম্প্যাক্ট রেখেছেন বাংলাদেশ তারকা। আর ম্যাচ শেষে ক্যাভালরিও মেতেছে সমিত আর বাংলাদেশ ফ্যানদের বন্দনায়। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। হেই, আই সি ইউ। হাসি মুখে জলি এক্সপ্রেশনে বাংলাদেশের ফ্যানদের কি এটাই বলতে চাইলেন সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ক্যাভালরি শিরোপার কাছাকাছি পৌঁছেই তাই ফেসবুকে সমিতের ছবি দিয়ে বাংলাদেশের ফ্যানদের স্মরণ করলো কানাডার দলটা। কে না জানে পৃথিবীর অপর প্রান্ত থেকে কোটি মানুষের সমর্থনের কারণও যে বাংলার এই পোস্টার বয়। সেমিফাইনাল খেলতে এদিন নায়কের বেশেই হ্যামিল্টন স্টেডিয়ামে পা রাখেন সমিত সোম। বরাবরের মতো ক্যাভদের ফাইনালে তোলার মিশনে জায়গাটাও হয় স্টার্টিং 11-এ। ম্যাচের শুরু থেকেই ইম্প্যাক্ট রাখা শুরু করেন সমিত। পজিশন মিডফিল্ডে হলেও ডিফেন্সেও ফোর্জের প্লেয়ারদের রাখেন কড়া মার্কে। মাঝ মাঠ থেকে বেশ কয়েকটা অ্যাটাকের কারিগরও ছিলেন বাংলাদেশ তারকা। 28 মিনিটে তার দেয়া লং বলে ফ্রেজার অ্যাটাকে ওঠেন। সেখান থেকে আরেক লং পাসে বল যায় সোজা ডি বক্সে। মুসি আর এলভার কেউ একজন মাথা কিংবা পা ছোঁয়ালেই গোলটা নিশ্চিত হয়ে যেত। 51 মিনিটেও আরও এক চান্স ক্রিয়েট করেন সমিত সোম। তার নিখুঁত পাসে প্রায় ফাঁকায় বল পেয়েছেন এলভা, কিন্তু ব্যাড লাক। এলভার নেয়া শট বারে লেগে ফিরলে গোলের অপেক্ষা বাড়ে ক্যাভালরির। অবশেষে 57 মিনিটে ডেডলক ভাঙেন ওয়ারশেস্কি। তার গোলের পরেই ড্যান্সিং সেলিব্রেশনে মেতে ওঠেন সমিতরা। এই ম্যাচে সমিত সোমের রেটিং পয়েন্ট ছিল 7.4। 47 বার বল টাচ করেছেন, পাস অ্যাকিউরেসি ছিল 93%। ফাইনাল থার্ডেও পাস আর লং পাসে ছিলেন শতভাগ নির্ভুল। ডিফেন্সে 7টা ট্যাকেলের মধ্যে 5 বারই সফল হয়েছেন সমিত সোম।